আসানসোলের কুমারপুরের নেহা বাউরি নামে এক ছাত্রী আজ দুপুরে কম্পিউটার ক্লাসে আসার সময় ভগত সিং মোড়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। আহত নেহাকে হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র রেফার করা হয়। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর বাস মালিক চিকিৎসার পুরো খরচ দেওয়ার আশ্বাস দিলেও এখন তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। নেহার বাবা শ্রমিক হওয়ায় চিকিৎসার খরচ বহন করা কঠিন, এমন অভিযোগ তুলেই আজ স্থানীয় লোকজন ও পরিবার ভগত সিং মোড় অবরোধ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তাদের বক্তব্য, বাস মালিককে খুঁজে বের করে খরচ দিতে বাধ্য করা না হলে আন্দোলন আরও জোরদার হবে। ঘটনা ঘটেছে, বাচ্চাটা সকালে কম্পিউটার ক্লাসে এসেছিল। বাচ্চাটা সকালে কম্পিউটার ক্লাসে এসেছিল, আসার পর একটা গাড়িওয়ালা মদ খেয়ে চালাচ্ছিল না কি চালাচ্ছিল, বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাসটা নিয়ে গেছে থানাতে, ড্রাইভার চলে গেছে ওইখানে। বাচ্চা যখন এখানে হসপিটালে আনার পর অন্য জায়গায় রেফার করে, আমরা পুলিশের ওখানে গেলাম। বাসের যে মালিক উনি বলেন আমরা পুরো দায়িত্ব নেব, যা মেডিকেলে খরচা আসবে সেটা সবকিছু দেবো। বলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তারপর হলো কি, যখন ভর্তি করে দিলাম উনি ফোন সুইচ অফ করে দিল। থানাতে গেলাম, সকাল থেকে দুপুর হয়ে গেল, আমরা ওইখানে পড়ে আছি। সবকিছু উনাকে জিজ্ঞেস করলাম কি হবে না হবে, বলছে আমরা কিছু করতে পারবো না, উনি তো ফোন সুইচ অফ। প্রশাসন কি জন্য আছে? প্রশাসন কি জন্য? তাহলে কাজ করুন, বাসটা ওখানে দাঁড়িয়ে আছে, বাসটা আমাদেরকে দিয়ে দিন। বাসটা আপনি কেন রেখেছেন? বাসটা আমার ওখানে থাকবে, মালিক তো আসবে। জীবন অনেক ক্রিটিক্যাল, অনেক ক্রিটিক্যাল কেস। আমি চাইছি, কিছু চাইছি না, ওর যত মেডিকেলে খরচা হবে বাসের মালিক এসে ওখানে দায়িত্ব নেবে। বাসের মালিক ওখানে আসবে, ওই দায়িত্বটা নেবে, ওই দায়িত্ব পালন করবে। বাসের মালিক কেন পালিয়ে যাচ্ছে? মালিক নেই, মালিক সুইচ অফ করে দিচ্ছে।